আল্লাহর হাবিব বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন কাআন্নামা ক্বামা নিসফাল লাইল, আমার উম্মতের যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, তার আমলনামায় সারা রাত্রের অর্ধেক রাত্র পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সওয়াব লেখা হয়ে যাবে। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, আর আমার উম্মতের যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহর হাবিব বলেন কাআন্নামা ক্বামাল লাইলা কুল্লাহা, কেমন যেন ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, তার আমল নামায় সওয়াব লেখা হয়। ফজরের নামাজ জামাতের সহিত আগামীকালকে পড়ার নিয়ত আছে কার কার? হাত ওঠান। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তা আলহামদুলিল্লাহ, এশার নামাজের পর গুরুত্বপূর্ণ সময় আমাদের মাদ্রাসার ছাত্ররা, এই যে আপনাদের পাশে যারা বসা, এদের খবর নিয়ে দেখেন, এরা প্রত্যেক দিন রাত্রে মাদ্রাসাতে এশার নামাজের পরে সূরা মুলুক পড়ে, সূরা মুলুক তেলাওয়াত করে। আল্লাহ হাবিব বলেন, মান ক্বারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ফি কুল্লি লাইলিন, আমার উম্মতের যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করবে, মানাহুল্লাহু মিন আযাবিল কবর, রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। মারা যাওয়ার সাথে সাথে তার কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ। হাদিস শরীফে এসেছে, ইদা উযিআল মাইয়িতু ফিল কবর, মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, যা আল কোরআন ফি সাদরিহি, কোরআন তার সিনার উপরে আসে, নওজোয়ান যুবকের আকৃতি ধারণ করে আসে, ডান দিক থেকে আযাবের ফেরেশতারা আসে, বাম দিক থেকে আযাবের ফেরেশতারা আসে। নওজোয়ান যুবকের আকৃতি ধারণ করে কোরআন আযাবের ফেরেশতাদেরকে বলে, যাও এখান থেকে চলে যাও, এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গ ত্যাগ করব না। এই কোরআন পড়ার জন্যই আপনাদের এই মাদ্রাসা। এই কোরআনে কারীম এশার নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করার জন্যই ছোট্ট ছোট্ট ছেলেরা, আমার দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, সারাদিন ঘন্টার পর ঘন্টা টিভির রিমোট উল্টাতে উল্টাতে সময় যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কোরআনে কারীমের একটা পৃষ্ঠা উল্টানোর তৌফিক আমার হয় না। অথচ আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আমি মুসলমান, আমি দাবি করে মুসলমান, আমার ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, আমার ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত নাই। মা থাকে, বাবা থাকে, ছেলে 2 জন, 4 জন, মেয়ে 1 জন, 5 জন, বাসায় কোরআন শরীফ আছে একটা। কি বুঝলেন? বুঝলেন কি? কোরআন শরীফ বাসায় কয়জনে পড়ে? না পারতে 1 জন পড়ে আর কি, না পারতে 1 জন পড়ে আর কি। এ হলো মুসলমানদের ঘরের অবস্থা। ও জমানা মুআজ্জাজ থে आमिले कुरआन होकर और हम खारो दलिल है तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরাম হয়েছেন, আবু বকর হয়েছেন, উমর হয়েছেন, উসমান গনি হয়েছেন একমাত্র কোরআনে কারীমের উপর আমল করার মাধ্যমে। আর আজকে জমানার মুসলমান মার খায় কোরআনে কারীম ছেড়ে দেওয়ার কারণে। কোরআনে কারীমের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কবরে আমাকে আমার আযাব থেকে রক্ষা করবে কে? যদি আমার তেলাওয়াত সত্য না হয়, দিনে না হয়, মাসে না হয়, কবরের আযাব থেকে আমাকে রক্ষা করবে কে? আবার ব্যারিস্টারি পড়ার জন্য আমার ছেলের জন্য পছন্দ করি ব্যারিস্টার,
আমার ছেলের ক্যারিয়ার গঠন করার জন্য পছন্দ করে মেডিকেল সায়েন্স, কোরআন জ্ঞান পড়তে হবে, হাফেজ হতে হবে, আলেম হতে হবে, এই ধ্যান ধারণা আমার মধ্যে নাই। ছেলে মোল্লা মৌলবী হয়ে কি হবে, কয় টাকা কামাবে, এ হচ্ছে আমাদের মেন্টাল। বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হে আমার উম্মত, শুনে রাখো, তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে, যে ব্যক্তি কোরআন শিখায়। আর আমাদের সমাজের বাস্তবতা, সমাজের সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার টাকা বেশি, পয়সা বেশি, যার সম্পদ বেশি, ক্ষেতের মধ্যে এত করে জমি, কুমিল্লাতে এত কোনো জায়গা রাখছে, ফ্ল্যাট রাখছে এতটা। আমাদের সমাজ সাক্ষী দেয় সে হচ্ছে উত্তম ব্যক্তি। আর যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন পড়ায়, সমাজের মধ্যে আমরা তাদেরকে মিটিংয়ের মধ্যেও ডাকার চেষ্টা করি না। হুজুরকে, ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে, মাওলানা সাহেবকে সমাজের সারিসের মধ্যে দাওয়াত দেওয়ার চেষ্টা করি না। আল্লাহ রাসূল বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জান্নাতি লোকের কতগুলো গুণ বলেছেন। তোর মধ্যে রাসূল শুরুতে বলেছেন, কুল্লু যায়িফিন মুতাযায়িফিন। আমার উম্মত শোনো, জান্নাতি লোকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে দুর্বল। মুতাযায়িফুন ইদা আকসাম আবারহুল্লাহ, তারা যদি কখনো কসম করে আল্লাহ পাক তার কসমকে পুরা করে ছাড়েন। যদি কোনো কসম করে আল্লাহ পাক তার কসমকে পুরা করে ছাড়েন। দেখতে মনে হয় তাদেরকে জীর্ণ শীর্ণ, কিন্তু রাসূল বলেন, না না না, কুল্লু যায়িফিন মুতাযায়িফিন, এমন জীর্ণ শীর্ণ লোকগুলো কাল কিয়ামতের ময়দানে সবার আগে আগে বিনা হিসাবে জান্নাতের দিকে দৌড়াবে, বিনা হিসাবে জান্নাতের দিকে দৌড়াবে। গিয়া জান্নাতের দরজা এভাবে টকটক করে নাড়বে, জান্নাতের দরজা টকটক করে নাড়বে। জান্নাতের দারওয়ান রেজওয়ান বলবে, তোমরা কারা, তোমরা কারা? তারা বলবে, নাহনু মুহাজিরুন। জান্নাতের দারওয়ান রেজওয়ান বলবে, হিসাব নিকাশ এখনো হয় না, হিসাব নিকাশ করার পর এরপরে জান্নাত, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা। তারা বলবে, ফেরেশতারা, তখন তারা বলবে, আমাদের তো দুনিয়াতে কোনো মালই ছিল না, সম্পদ আবার হিসাব আবার কিসের? ফেরেশতারা আল্লাহর নিকট আবার আরজু পেশ করবে, আল্লাহ এরা আবার কোন গ্রুপ? তারা বলে, দুনিয়াতে কোনো মালই ছিল না। আল্লাহ বললেন, এদের কোনো হিসাব হবে না, হিসাব ছাড়া তাদের জন্য জান্নাতের দরজা ওপেন করে দাও। এরা হচ্ছে কুল্লু যায়িফিন মুতাযায়িফিন। সমাজে দেখতে মনে হয় দুর্বল। লা ইকবালু শাফাআতুহুম, বৈঠকের মধ্যে তারা কোনো সুপারিশ করলে সুপারিশ গ্রান্টেড করা হয় না, গ্রান্টেড হয় না। তো বলতেছিলাম, সূরা মুলুকের কথা, এশার নামাজের পর এশার নামাজের আমলের কথা বললাম। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়ে তার কি সওয়াব। এশার নামাজের পরে যে ব্যক্তি সূরা মুলুক তেলাওয়াত করে, ফিল কোরআনে সালাসুনা আয়াতান, সূরা মুলুকের 30টা আয়াত তেলাওয়াত করে, তার কি সওয়াব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ছিল সামাজিক চরিত্র। এই সমাজের মানুষের চরিত্র কেমন? চরিত্র একটা শিল্প, চরিত্র একটা সাদা বাল্ব, এক গ্লাস পানির মতো। এটাকে আপনি যেভাবে রঙিন করবেন সেভাবে রঙিন হবে। দুধ দেন সাদা হবে, লাল রং দেন লাল হবে, হলুদ দেন হলুদ হবে। এই চরিত্রকে সুন্দর রাখার দায়িত্ব আমার এবং আপনার। যদি কলঙ্কিত করেন তাহলে এর দায়ও আপনার উপর বর্তাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি সর্বোচ্চ সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, হে আম্মা জান, বিশ্বনবীর চরিত্র কি? মা খুলুক রাসূলিল্লাহ, রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা এক কথা উত্তর দিয়েছেন, খুলুকুল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআন। কোরআনে যা আছে সব মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে যা আছে সব কোরআনে রয়েছে। চরিত্র আরবিতে বলা হয় খুলুক, ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার। খুলুক তিন প্রকার। নাম্বার 1 খুলুকে কারীম, নাম্বার 2 খুলুকে হাসান, নাম্বার 3 খুলুকে আযীম। খুলুকে কারীম বলা হয় কাকে? খুলুকে কারীম বলা হয় এমন চরিত্রের অধিকারী লোকজনকে যাদের প্রতি যদি জুলুম করা হয়, যদি জুলুম করা হয় তাহলে তারা সেই জুলুমের ততটুকু প্রতিশোধ নেয়, যতটুকু নেওয়ার শুধু ততটুকুই তারা প্রতিশোধ নেয়। কোরআনে কারিমে সূরা নাহলে এসেছে, وَإِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوا بِمِثْلِ مَا عُوقِبْتُمْ بِهِ। রব্বুল আলামিন ইরশাদ করেন, যদি তোমাদের উপর শাস্তি দেওয়া হয়, জুলুম করা হয়, আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, তাহলে তোমরা তার বিনিময়ে ততটুকুই তার উপর জুলুম করতে পারবে। বিমিসলি মা উকিবতুম, যে পরিমাণ কষ্টের শিকার তুমি হয়েছ ওই পরিমাণ কষ্টে, ওই পরিমাণের চেয়ে যদি বেশি কষ্ট তাকে দাও তাহলে তুমি জালেম হয়ে যাবে। আমি যতটুকু জুলুমের শিকার হয়েছি, যতটুকু অন্যায়ের শিকার হয়েছি, কষ্ট পেয়েছি, বাস ততটুকু পরিমাণ কষ্ট তাকে দেওয়া, এটাকে বলা হয় খুলুকে কারীম। আয়াতে এসেছে এটার অধিকার আছে, এটার অধিকার আছে। আপনাকে একজন কষ্ট দিল, আল্লাহর হাবিব এক সাহাবীকে পিঠের উপরে এইভাবে আঘাত করেছেন, পিঠের উপর আঘাত করেছেন এই কোমরের একটু পরে, এবং ওই সাহাবীর শরীরের মধ্যে তখন কোনো কাপড় ছিল না। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে সেদিন আঘাত করেছিলেন আমি এটার প্রতিশোধ নিতে চাই, আমি সেটার প্রতিশোধ নিতে চাই। হযরত ওমর বলেন, তরবারি উঁচু করে বললেন, মান ইনতাসারা মিন মুহাম্মদ ফাআকতুলহু, মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে যে ব্যক্তি প্রতিশোধ নেওয়ার জন্য সামনে আসবে আমি ওমরের তরবারি দ্বারা তার কল্লা কেটে ফেলবো। আল্লাহ রাসূল হযরত ওমরকে বলেন, ওমর থামো, তাকে সুযোগ দাও। আল্লাহ রাসূল এভাবে পিঠ পিছিয়ে দিয়েছেন, বলেছেন, হে আমার সাহাবী, তুমি আমার থেকে প্রতিশোধ নাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি আঘাত করেছেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীরে কাপড় আছে, কাপড়টা একটু উঠান, কাপড়টা একটু উঠান। সাহাবায়ে কেরাম সামনে যারা ছিলেন সবার সেন্টিমেন্ট গরম হয়ে গেছে। কি বলে সাহাবী, বিশ্বনবীর শরীর থেকে কাপড় উঠিয়ে প্রতিশোধ গ্রহণ করবে? বিশ্বনবী যে মাত্র কাপড় উঠালেন ওই সাহাবী সাথে সাথে বিশ্বনবীকে এভাবে জড়িয়ে চুমু দিয়ে ধরলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নিকট থেকে প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা ছিল
আপনার শরীর জড়িয়ে আমার একটু আলিঙ্গন করা, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। তাহলে যদি কেউ জুলুম করে, জুলুমের প্রতিশোধ নেওয়া জায়েজ আছে কোরআন বলে। তবে কোরআন বলে ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। যদি কেউ প্রতিশোধ গ্রহণ না করে মাফ করে দেয়, এটাকে বলা হয় খুলুকে হাসান, 2 নম্বর প্রকার। প্রতিশোধের সুযোগ ছিল কিন্তু প্রতিশোধ গ্রহণ করে নাই, তাকে মাফ করে দিয়েছে, গফারা। কোরআন বলে ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা তার উচ্চাঙ্গের চরিত্রের গুণ, এটা তার উচ্চাঙ্গের চরিত্রের গুণ। নাম্বার 3, খুলুকে আজিম, মহান চরিত্র, যেটার অধিকারী ছিলেন আমাদের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসীরে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। খুলুক আযীম, মহান চরিত্র কি? লা উমুকারা, যার কোনো গভীরতা নাই, যার কোনো প্রস্থ নাই, যার কোনো আকার নাই ইকার নাই, এমন বিশাল বড় চরিত্রের অধিকারী যে ব্যক্তি, তিনি হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চরিত্র ছিল বিশ্বনবী? মক্কা স্বাধীন হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ রাসূল মদিনা থেকে রওনা হয়েছেন ওটের উপর সওয়ার হয়ে। বিশ্বনবী ওটের উপর বসা, পিছনে রাসূলের সঙ্গী হযরত আনাস, হযরতে আনাস, আরেক রাওয়াতে এসেছে হযরত ওসামা। বিশ্বনবী মদিনা থেকে মক্কায় রওনা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মাথাটা যেভাবে রেখেছেন, মাথাটা নিচু করে রেখেছিলেন। মাথাটা নিচু করে রেখে মদিনার থেকে মক্কায় রওনা হয়েছেন। যখন মক্কার কাছাকাছি হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দল, তাকে বলেছেন তুমি পাহাড়ের এই পাশ দিয়ে যাবে। আরেক দলকে বলেছেন তোমরা পাহাড়ের এই পাশ দিয়ে যাবে। কোরআনে এসেছে ইনফিরু খিফাফাম ওয়া থিকালা, যুদ্ধের ময়দানে দল বিক্ষিপ্তভাবে যেতে হয়, একসাথে যেতে হয় না। এইভাবে বিশ্বনবী মক্কা থেকে মদিনা থেকে মক্কায় ঢুকলেন। এদিকে ফাতহ মক্কার সময় হযরতে আবু সুফিয়ান, যিনি এতদিন পর্যন্ত অমুসলিম কাফের ছিলেন, তিনি সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। হযরতে সাআদা, তিনি আবু সুফিয়ানকে বলেছেন, আবু সুফিয়ান আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে যুদ্ধে মনে রেখো উহুদ যুদ্ধের সময় মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে কি করেছ, বদরে কি করেছ, খাইবারে কি করেছ, মনে রেখো আজকে কিন্তু প্রতিশোধ গ্রহণ করব। হযরত আবু সুফিয়ান, যিনি সদ্য ইসলাম গ্রহণ করেছেন, বিশ্বনবীর দরবারে গেলেন আর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাআদা সে আমাকে বলতেছে আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে যুদ্ধের দিন, আজকে প্রতিশোধ গ্রহণের দিন, আমার থেকে সে প্রতিশোধ গ্রহণ করতে চায়। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ আবু সুফিয়ানের অন্তরকে শান্ত করার জন্য, খুশি করার জন্য বললেন, মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে ব্যক্তি আজকের ফাতহে মক্কার এমন বিভীষিকার মুহূর্তে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করবে সে নিরাপদ। আবু সুফিয়ানের অন্তরটা রাসূলের ঘোষণার পর এত বড় হয়ে গেছে। এটা ছিল মুহাম্মদ আরবির চরিত্র, মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। ফাতহে মক্কার দিন আবু জেহেলের ছেলে হযরত ইকরামা, হযরত ইকরামা তাফসীরের বড় ইমাম, অনেক বড় মুফাসসির, যার রেফারেন্স আমরা তাফসীর করি, তাফসীর পড়াই। হযরত ইকরামার ওয়াইফ, বউ
উম্মে হাবিবা তিনি এসে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। বিশ্বনবী বলেন, হাবিবা তোমার হাজবেন্ড, তোমার স্বামী কোথায়? হযরত হাবিবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরামা আপনার ভয়ে মুসলমানদের ভয়ে সে পলায়ন করে রয়েছে, ইয়ামানের দিকে যাত্রা করেছে। আল্লাহর হাবিব হযরত হাবিবাকে বললেন, হাবিবা, তোমার হাজবেন্ড, তোমার স্বামী ইকরামাকে তাড়াতাড়ি আমার দরবারে আসে সালাম দিতে বলো। হযরত ইকরামা সেই ইয়ামানের নদীপথে সফর থেকে তিনি আসলেন, বিশ্বনবীর দরবারে ইসলাম গ্রহণ করলেন। আর সেই ইকরামা আজকে তাফসীর জগতে বিশাল বড় ইমাম। আবু জাহেলের ছেলে। তো বলতেছিলাম বিশ্বনবীর চরিত্র কেমন। মদিনা থেকে মক্কা এসেছেন, আসার পর মক্কার সামনে যে চত্বরটা, কাবা শরীফের সামনে বিশাল বড় চত্বর, বিশ্বনবী কাবা শরীফের চত্বরে বসেছেন। সামনে আরবের সমস্ত কাফের মুশরিক সবাই থরথর করে কাঁপতেছে। আজ কাবার চাবি মুহাম্মদের হাতে। কাবার চাবি কার হাতে? ওসমান ইবনে মাজুন। মক্কা জয় হওয়ার আগে বিশ্বনবী একটু চাবিটা চেয়েছিলেন, ওসমান ইবনে মাজুন চাবি দেন নাই। যেদিন মক্কা জয় হলো, ওসমান ইবনে মাজুনকে আল্লাহর হাবিব ডাকালেন, ডাকিয়ে বলেন, ওসমান, কাবার চাবিটা এদিকে দাও। ওসমান ইবনে মাজুন তিনিও কাঁপছিলেন, আজ কি যেন কি হয়। বিশ্বনবী চাবি নিয়ে আবার ওসমান ইবনে মাজুনকে ফিরিয়ে দিলেন এবং বললেন, ওসমান, এ চাবির হকদার তোমরা। আব্বাসী খানদানের মধ্যে চাবি কিয়ামত পর্যন্ত বহাল থাকবে।